হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 60,000 টাকার ভিতরে ইন্টেল i3 12100F প্রসেসর দিয়ে আর 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে মনিটর সহ একটা পিসি বিল্ড করবো। এই পিসি দিয়ে আপনারা সহজেই 1080p গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং, প্রোগ্রামিং প্রায় সব কাজই করতে পারবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি ইন্টেল i3 12100F প্রসেসরের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপর একটি স্টক কুলার আর প্রসেসরটি এই ছিল বক্স কন্টেন্ট। প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.30 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.30 GHz, 12 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এটা 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর। আপনারা এই বাজেটে Ryzen 5 5500 প্রসেসরটা পেয়ে যাবেন, সেটার 6 কোর 12 থ্রেড আর ক্যাশ মেমোরি একটু বেশি। ওইটা হয়তো এই বাজেটে একটু এগিয়ে থাকবে, কিন্তু আমরা এই পিসটা ইন্টেল দিয়ে বিল্ড করতে চেয়েছিলাম, তাই ইন্টেল চুজ করা। আপনাদের যদি কারো Ryzen পছন্দ হয় তাহলে আপনারা Ryzen 5 5500 প্রসেসরটা নিতে পারেন। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রসেসরের প্রাইস হচ্ছে 11,200 টাকা। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি Gigabyte H610mH মাদারবোর্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন দুইটা SATA কেবল, তারপর মাদারবোর্ডটি একটা আয়োসিন আর একটি ইউজার ম্যানুয়াল, এই ছিল বক্স কন্টেন্ট। মাদারবোর্ডের ভিতরে আপনারা দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, আপ টু 64GB র্যাম ইউজ করতে পারবেন। VRM কন্ট্রোল মোটামুটি ভালোই, আর কিছু বললাম না। বাজেট অনুযায়ী খুব ভালো একটা মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। ক্রিয়েটার্স কম্পিউটার এই মাদারবোর্ডের প্রাইস চলতেছে 9,900 টাকা। এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে নিয়েছি ইন্টেল A3806GB OC গ্রাফিক্স কার্ড। এটা কম দামে খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ডটি, তারপর একটি ইউজার ম্যানুয়াল, এই ছিল বক্স কন্টেন্ট। গ্রাফিক্স কার্ডের কনফিগারেশনগুলো বলি এখন। এইটা 6GB গ্রাফিক্স কার্ড DDR6 এর, কোর ক্লক হচ্ছে 2450 MHz, মেমোরি ক্লক হচ্ছে 15.5 Gbps, মেমোরি বাস টাইপ 96 বিট। গ্রাফিক্স কার্ডের ভেতরে আপনারা 3টা ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন আর একটা HDMI পোর্ট। আপনারা যারা 50-60 টাকার ভিতরে গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড করতে চান তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা বেস্ট হবে। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা হালকা পাতলা গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং আরামসে করতে পারবেন। আমি ভিডিও লাস্টে আপনাদের গেমিং টেস্ট করে দেখিয়ে দিব। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকায় বেস্ট একটা গ্রাফিক্স কার্ড। এরপর র্যাম হিসাবে ইউজ করেছি PNY Extended 8GB 3200 MHz এর গেমিং র্যাম। এটা খুব কম সময়ে জনপ্রিয় হয়ে গিয়েছে, খুব ভালো একটা র্যাম। আমরা 16GB র্যাম ইউজ করেছি এই বিল্ডে। একটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 2100 টাকা, দুইটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 4200 টাকা। এরপর SSD হিসাবে ইউজ করেছি SRFA 100 512GB NVMe SSD। এটা কম দামে খুব ভালো মানের একটা SSD এর রিড স্পিড হচ্ছে 25 Mbps আর রিড স্পিড হচ্ছে 1746 Mbps। SSD এর সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। SSD এর প্রাইস হচ্ছে 2900 টাকা। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি Gigabyte P450 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাইয়ের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপর একটি পাওয়ার কেবল আর পাওয়ার সাপ্লাইটি। এখন অনেকেই বলতে পারেন 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই কেন নিলাম না, কারণ গাইজ লেখাই আছে রিকমেন্ডেড 350 ওয়াট পাওয়ার সাপ্লাই। 450 ওয়াট দিয়ে ভালোভাবে এই পিসিটা চালানো যাবে, কিন্তু আপনাদের কারো বাজেট যদি বেশি থাকে তাহলে আপনারা 550 ওয়াট পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 3,600 টাকা। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর